আমার সমস্যা, আমি একজন পরিবহন মালিক। আমি অনেকদিন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী। আমার গাড়ি আজকে 6 মাস পর্যন্ত চন্দ্রগঞ্জ আসতে পারে না। আমার গাড়ি চন্দ্রগঞ্জ বাজার ফাঁসকানের উপরে মামলা দিয়েছে। আমার টিআই প্রশান্ত মামলা দিব চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরের উনি আসি চন্দ্রগঞ্জ মামলা দেয়। উনি মামলা দিয়ে উনি কোনো আমাদেরকে মামলার কোনো স্লিপ দেয় না। উনি একটা গাড়ি জব্দ করার একটা স্লিপ দেয়, দিয়ে গাড়িটারে থানাত নেওয়ার পরে আমাদেরকে বলে লক্ষ্মীপুর যাওয়ার জন্য। তো আমরা যখন লক্ষ্মীপুর যাই তখন উনি নিজে একটা শার্ট বানাইছে, যে ওই শার্টের মধ্যে লেখা আছে লাইসেন্স মামলা 5,000 টাকা, কাগজ মামলা 20,000 টাকা, আর তারপর ডিস্ট্রিক্ট মামলা 12,000 টাকা। এইভাবে উনি 2,500 35,000 টাকা, আমার একটা দিয়েছে 2,500 টাকা, উনি আমার একটা দিয়েছে 2,500 টাকা, একটা দিয়েছে 35,000 টাকা। তখন উনি আমাদের থেকে কোনো টাকা নেয় না। উনি আমাদেরকে কি করে, উনি আমাদেরকে 2 দিন করে ঘুরানোর পরে ওনার ওখানে 5-6টা দালাল আছে, ওনারা আসে আমাদেরকে বলে, সাইডে নিয়ে বলে আপনার কি সমস্যা বলেন। আমি কি আমার গাড়ি 35,000 টাকা মামলা দিছে, স্যার আমি 10,000 আদি স্যারে নেয় না। স্যার এইভাবে টাকা নিত না, আপনি আমার কাছে টাকা দেন। স্যার আমার কাছে তো নিব। তো ওনারা আমি 2,000 টাকা দিছি, আর উনি স্যার 7,000 টাকা নিচ্ছে, মোট 9,000 টাকা দিই। তারপর আমার গাড়ি চালাইতেছি 5 দিন আমার গাড়িটা বদ্ধ ছিল। আমার দাবি হইলো উনি এখানে মামলা দিব, নোয়াখালী মামলা দেয় ডিস্ট্রিক্ট অফ 2,500 টাকা, উনি দেয় 12,000 টাকা, উনি লাইসেন্স মামলা দেয় 5,000 টাকা। আমার দাবি হলে এখানে মামলা দিব, ডিজিটাল মেশিন সরকার বদ্ধ করেছে, ডিজিটাল মেশিনে মামলা দিব, অ্যাপসে মামলা দিব, স্লিপ আমাদেরকে এখানে দিয়ে দিব, আমরা এখানে মামলা ভাঙাবো, বিকেশে আমরা মামলা পেমেন্ট করবো। আমরা